বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আরাফের দ্বিতীয় রুকু পড়ব। সূরা আরাফের দ্বিতীয় রুকু ১১ নম্বর আয়াত থেকে ২৫ নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর প্রধান আলোচ্য বিষয় হলো আদম আলাইহিস সালাম এবং ইবলিসের বা শয়তানের ঘটনার বর্ণনা। মানে মানুষের উৎপত্তি কিভাবে হলো, মানুষকে যে আল্লাহ সৃষ্টি করলেন এর পরবর্তী ঘটনা আল্লাহ এখানে বর্ণনা করছেন এবং ইবলিস বা আদম আলাইহিস সালাম তার উত্তরসূরিদের বা আদম আলাইহিস সালাম এবং তার উত্তরসূরিদের বিপথে নেওয়ার শপথ করছে সেটা আল্লাহ এখানে উল্লেখ করছেন। আরেকটা বিষয় হলো যে কিভাবে শয়তান প্রথম প্রচেষ্টায় বা যেটা সে করতে চেয়েছে অর্থাৎ আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে সক্ষম হয়েছে এবং তাকে জান্নাত থেকে দুনিয়াতে আহ, পাঠানো হয়েছিল ওই যে ঘটনার প্রেক্ষিতে, সেই ঘটনাটাও এখানে বর্ণনা করা হয়েছে এবং তবে মানুষের সাথে আদম আলাইহিস সালামের যে মানে আদমের সাথে শয়তানের যে পার্থক্য, মানুষের সাথে শয়তানের যে পার্থক্য, মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে শয়তানের যে পার্থক্য সেটা হলো যে আদম আলাইহিস সালাম ভুল করার পরে ভুল স্বীকার করছেন এবং তওবা করছেন। তো আল্লাহ তাকে ক্ষমা করে দিছেন এবং তাকে নিজেকে প্রমাণ করার সুযোগ দিছেন। কিন্তু শয়তান ভুল করার পরে সে তার নিজের ভুলের পক্ষে যুক্তি দিছে এবং অহংকার করছে। তো এই বিষয়গুলো আমাদের এই রুকুতে আর আলোচনা আসছে। ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, মানে আমি তোমাদের বাবা আদমকে সৃষ্টি করেছি। না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানে কি? খালাকানাকুম, খালাকনাকুম মানে আমি সৃষ্টি করছি, এটা খালাকা ইয়াখলুকু থেকে। সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদের বাবা আদমকে প্রথম মানে মাটি দিয়ে আমি আহ, তাকে একটা হিসাবে সৃষ্টি করছি, এরপরে আমি তাকে একটা আকৃতি দান করছি এবং সে আকৃতিটা ছিল আপনার সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ আকৃতি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩-এ এই আল্লাহর যে কথা বা আল্লাহর যে বাণী সেখানে এটা আছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। তো এখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি প্রথম তাকে সৃষ্টি করছি, তারপরে তাকে আমি আকৃতি দিছি এবং এই আকৃতিটা আবদা তাসওয়িরিন, মানে এটা হলো আপনার একদম নতুন আকৃতি। এরকম না যে আগে কোনো নমুনা ছিল বা আগে আগে কোনো এটার রূপ ছিল আমি সেরকম বানাইছি, এরকম না। বরং সম্পূর্ণ নতুন একটা আকৃতি আমি তাকে দিছি এবং সেটা ছিল সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম আকৃতি সেটা ছিল। এবং এখানে যে জমার সিগা আসছে মানে খালাকনাকুম, মানে আমি তোমাদেরকে সৃষ্টি করছি। এখানে মূলত আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে বা মানুষের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। তিনি সব মানুষের বাবা, সেইজন্য তার প্রতি সম্মানসূচক এখানে জমার সিগা আসছে। আ অথবা মানব জাতিকে উদ্দেশ্য করে আ এটা করা হয়েছে, জমার সিগা করা হয়েছে। তো আদম আলাইহিস সালামের ব্যাপারটা মানব জাতির হিসাবে বর্ণনা করা হয়েছে। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, মানে এরপরে যখন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তারপরে আকৃতি দিলাম, মূলত হযরত আদম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। আ যে আমি তাকে সৃষ্টি করলাম এবং আকৃতি দিলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপরে আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা তো শুধু আল্লাহকেই করতে হয়।
কিন্তু সম্মান সূচক আল্লাহ তাদেরকে সেজদা করতে বলছেন যে তোমরা আদমকে সেজদা করো। অর্থাৎ আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম যে তোমরা আদমকে সেজদা করো তার প্রতি সম্মান হিসাবে এবং তার পরবর্তী যে বংশধর যারা পরবর্তীতে দুনিয়াতে আসবে তাদের প্রতি সম্মান হিসাবে তোমরা মানে সম্মান দেখানোর জন্য তাদেরকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করা থেকে বিরত থাকলো। ফাসাজাদু তারা সবাই ফেরেশতারা সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সে সিজদা করা থেকে বিরত থাকলো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। মানে যখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন সব ফেরেশতারাই আদমকে সিজদা করছে কিন্তু কিন্তু ইবলিস সে মানে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই, সে সিজদা করা থেকে বিরত থাকছে। তো এখানে একটা বিষয় হলো যে সব ফেরেশতারা সিজদা করছে মানে তারপরে বলা হচ্ছে ইবলিস ছাড়া, তাহলে ইবলিস কি ফেরেশতা ছিলেন কিনা? তো এইখানে মুফাসসিররা যেটা বলছেন যে আ সে অহংকার বশত সে সেজদা করা থেকে বিরত থাকছে। কিন্তু এই যে আ মানে ইস্তেসনা বা এটা আরবি ব্যাকরণে ইস্তেসনা বলা হয়। মানে হলো যে সবাই আসছে সে ছাড়া এরকম যে ব্যবহারগুলো আছে। এখানে ইস্তেসনার ২ রকম ব্যবহার আছে। একটা হলো যেমন আমি বললাম যে বরযাত্রী আসছে তাদের বা বরের পরিবার আসছে তাদের ভাই ছাড়া। তো ভাই তো তাদের ওই পরিবারের অন্তর্ভুক্ত। তো তাকে যেমন এভাবে বাদ দেওয়া হয়, মানে আরবি ব্যাকরণের আমি বলতেছি যে সেখানে ইল্লা বলে তাকে যেমন বাদ দেওয়া যায়, একইভাবে কেউ যদি বলে বরের পরিবার আসছে তাদের মানে দারোয়ান ছাড়া অথবা তাদের কাজের লোক ছাড়া, তাদের ড্রাইভার ছাড়া, এইটাও কিন্তু এভাবেও কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু সেটা আসলে মানে মুন মানে মুনকাতে বলা হয় এটাকে। ইস্তিসনা মুনকাতে এটাকে বলা হয় যে এমন একজন ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে যে আসলে অন্তর্ভুক্ত ছিলই না। মানে তাদের ফ্যামিলিতে তো ওই ড্রাইভার বা উনি অন্তর্ভুক্ত না। কিন্তু এখানে এভাবে বাদ দেওয়ারও একটা মানে বাকরীতিতে মানুষের কথাবার্তায় এভাবে বাদ দেওয়ারও প্রচলন আছে। তো এখানে ইবলিস যদিও মানে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু যেহেতু সে সেখানে উপস্থিত ছিল এবং ফেরেশতাদের সাথে বসবাস করতে, করতে সেও ফেরেশতাদের আ মতো তাকেও আল্লাহ নির্দেশ দিছেন। তাদের সমবেত সবাইকে আল্লাহ নির্দেশ দিছেন। কিন্তু সব ফেরেশতারা সিজদা করছে কিন্তু সে সিজদা করা থেকে বিরত থাকছে। তো এরপরে যদি এরকম হইতো যে না সে আদেশ বুঝতে পারে নাই। আদেশ বুঝতে না পারার কারণে আ সে বিরত থাকছে এরকম না। তো এখানে হাসান বসরি রাহিমাহুল্লাহ তার একটা মত বর্ণনা আছে। তিনি বলছেন যে আ ইবলিস কখনো কোনোভাবেই সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত আ নয় বা অন্তর্ভুক্ত ছিল যে এরকম না। কিন্তু আ মানে সে আসলে অহংকার বশত এটা করছে। কারণ এরকম না যে সে বুঝতে পারে নাই বা তাকে কি যেন বলে ফেরেশতাদের নির্দেশ দেওয়া হইছে সে হলো বুঝে না এরকম না। কারণ হলো পরে আল্লাহ বলছেন যে আমি নির্দেশ দেওয়ার পরে তুমি কেন মানে সিজদা করো নাই? তখন সে যুক্তি দিছে যে আমি আগুনের সৃষ্টি আর আদম হলো মাটির সৃষ্টি। সুতরাং আমি উন্নত সৃষ্টি। তো সুতরাং এই ব্যাপারে সন্দেহ নাই যে তাক তাক সে যে নির্দেশের অন্তর্ভুক্ত ছিল এটা সেও বুঝতে পারছে কিন্তু সে সিজদা করে নাই অহংকারের কারণে। ১২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال আল্লাহ বললেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, মানে তোমাকে কিসে বাধা দিছে? মা মানাআকা তোমাকে কিসে বাধা দিছে? আল্লা তাসজুদা যে তুমি সিজদা করো নাই ইয আমারতুক যখন আমি তোমাকে নির্দেশ দিছি। ক্বালা আনা খায়রুম মিন, মানে এখানে আল্লাহর নির্দেশ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি তোমাকে নির্দেশ দিছি। মানে যেহেতু আমি নির্দেশ দিচ্ছি তোমার সিজদা করতে তো কোনো সমস্যা থাকার কথা না। তো সে বলছে আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নারিন, আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়ে। আবার বলতেছে আপনি সৃষ্টি করছেন। স্বীকার করতেছে যে আপনি সৃষ্টি করছেন কিন্তু তার সৃষ্টিকর্তার নির্দেশ পালন করতে তার
এখানে ইগোতে লাগছে বা অহংকারে লাগছে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করছেন, মিন নারিন, আগুন থেকে, ওয়া খালাকতাহু, এবং তাকে সৃষ্টি করছেন আপনি, মিন তিনিন, মাটি থেকে। তো এখানে আল্লাহ ইবলিসকে বলছেন যে মানে কোন জিনিসটা, যখন আমি তোমাকে আদমকে সিজদা করতে বলছি, কি কারণে তুমি সিজদা করলে না? মানে এটা তাকে ভর্ৎসনা করার জন্য তাকে এই প্রশ্নটা আ মানে করা হইছে। তখন ইবলিস বলছে যে, "আমি তার থেকে উত্তম এবং আমি তার থেকে মর্যাদাবান। আমি কিভাবে একজন মর্যাদাবান ব্যক্তি কিভাবে তার চেয়ে নিচু প্রকৃতির কাউকে সিজদা করে?" তো তখন সে এই মর্যাদার কারণটা উল্লেখ করছে যে, "আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করছেন মাটি দিয়ে। মানে আমি তার থেকে মর্যাদায় উত্তম, কারণ আমার মানে আমার যে জাত, আমার যে অ্যা উৎস, এটা উত্তম। তো আমার সৃষ্টির উৎসটা যেহেতু তার সৃষ্টির উৎসের চেয়ে উত্তম, সুতরাং আমি আ আমি তার থেকে উত্তম।" তো এখানে সে এইটা দেখল না যে কে এই আদেশটা দিছেন। মানে তার নির্দেশ দিছেন তার সৃষ্টিকর্তা। যিনি সৃষ্টি করেছে তিনিই বলছেন তাকে সেজদা করার জন্য। তো আল্লাহ তাআলার নির্দেশ সে মানে মানে নাই। এবং আ এইটাও সে দেখল না যে এইখানে সৃষ্টিকর্তা কে? মানে আপনার আদম, তাকে যে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করছেন। তিনি তার নিজ হাতে তাকে, আদমকে সুরত দিছেন এবং তাকে তার ভিতরে রূহ ফুঁকে দিছেন। তো এই জিনিসটা এই দিকে না দেখে সে হলো একটা ভুল যুক্তি দিছে। বরং একটা সে আ মানে বেহুদা একটা যুক্তি সে হাজির করছে যে, "এইজন্য আমি সিজদা করতে পারি নাই, বা এইজন্য আমি আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে আ অক্ষম হইছি।" তো সুতরাং এই ভুল যুক্তিটা সে দিছে এবং সে একটা কেয়াস, ফাসেদ কেয়াস করছে। মানে ভুল তুলনা সে করছে। আ যে হলো মানে কি যেন বলে? আগুন মাটির থেকে উত্তম। আ এই, এই কথাটাও তার ঠিক না। আগুন মাটি থেকে উত্তম, আ এই কথাটাও তার ঠিক না। বরং মানে মাটির মধ্যে আ এখানে তার সহ্য শক্তি, তার ধৈর্য, এগুলো থাকে। আর আগুনের মধ্যে শুধু ধ্বংস এবং হলো আপনার কি যেন অস্থিরতা, ধ্বংস, এগুলো থাকে। তো সুতরাং আগুন যে আপনার মাটির থেকে উত্তম, এটা ঠিক না। বা মাটির মধ্যে আপনার মানে জিনিস উৎপন্ন হয়, মানে সৃষ্টি হয়, নির্মাণ হয়। আ আগুনের মধ্যে তো কিছু হয় না। মাটি, এটা হলো আপনার আ বৃদ্ধির জায়গা। এখানে আপনার হলো জিনিস উৎপন্ন হয়, এটা দিয়ে অনেক কিছু বানানো যায়, কাজে লাগানো যায়। কিন্তু আগুন হলো, এটা হলো ধ্বংসের জায়গা এবং এটা শাস্তির জায়গা। তো যাই হোক, মানে ইবলিসের প্রবৃত্তি তাকে তার এই ধ্বংসের দিকে নিয়ে গেছে। ইবলিসের এইসব আ প্রবৃত্তি এবং তার যে অপযুক্তি, এটা তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। ইবনে সিরিন বলেন যে, অ্যা ১ম কিয়াস করছে ইবলিস। মানে ১ম যুক্তি দিছে ইবলিস এবং সে ভুল করছে। তো সুতরাং যারা যুক্তি দেয় তাদের এটা খেয়াল রাখা দরকার যে আপনার হলো আপনার যুক্তিটা কি ভুল যুক্তি হচ্ছে নাকি সঠিক যুক্তি হচ্ছে। এরপরে আল্লাহ বলেন, قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَاخْرُجْ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ قَالَ فَاهْبِطْ مِنْهَا। তখন আল্লাহ ইবলিসকে বললেন যে, "তুমি জান্নাত থেকে বের হয়ে যাও।" ক্বালা ইহবিত মিনাল জান্নাহ। তুমি জান্নাত থেকে বের হয়ে যাও এবং ফামা ইয়াসিহু ওয়া লা ইয়াস্তাকিম ওয়া লা ইয়ানবাগি। মানে এটা তোমার পক্ষে কোনোভাবেই এটা সমীচীন না। ফামা ইয়াকুনু লাকা। এটা তোমার আ তোমার কোনো অধিকার নাই, বা তোমার পক্ষে কোনোভাবেই এটা সমীচীন না, কোনোভাবেই এটা ঠিক না যে তুমি আন তাস্তাকবিরা আন তাআতি ওয়া আমরি। মানে তুমি হলো আ তুমি হলো এখানে অহংকার করবা, আবার তুমি এই জান্নাতে থাকবা। এটা কোনোভাবেই সমীচীন না। মানে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা তোমাকে নির্দেশ দিছেন। তুমি এটা পালন করতে পারো নাই তোমার অহংকারের কারণে, আবার মুখে, মুখে আবার হলো তুমি যুক্তি দিছো যে তুমি হইলা উত্তম। তো এই ধরনের অহংকার করার পরে জান্নাতে থাকার আর কোন সুযোগ তোমার নাই। তো আল্লাহ বলছেন,
কালা ফাহবিত মিনহা, এখান থেকে তুমি বের হয়ে যাও। কালা, তিনি বললেন যে ফাহবিত মিনহা, এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা, তোমার কোন রকম অধিকার নাই, কোন রকম মানে ঔচিত্য নাই, বা কোন রকম এটার কোন সঠিকতা নাই যে তুমি এই জায়গায় জান্নাতে থেকে তুমি হলো তাতাকাব্বারা, তুমি অহংকার করবা, ফিহা, জান্নাতে থেকে। তো এবং তুমি হলা এই মানে আমার এই সম্মানিত জায়গায় থাকবা, এটা কোনোভাবেই সম্ভব না। ফাখরুজ, তুমি হলো এখান থেকে বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি জলিল বা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। ফাখরুজ, তুমি বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, মানে সে তো অহংকার করছে যে সে উত্তম, সে অনেক উন্নত সৃষ্টি। তো আল্লাহ বলছেন ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। এখানে আল্লামা জামখশরী বলেন, জামখশরী কে? জামখশরী হলেন কাশাফের লেখক। কোরআনের যে ক্লাসিক্যাল যে তাফসির গ্রন্থগুলো যুগের পর যুগ ধরে সমাদৃত হয়েছে, এবং যুগে যুগে মানে বিভিন্ন সময় মানুষ ব্যাপকভাবে গ্রহণ করছে যেটা, এবং এখনো কোরআন তাফসিরের ক্ষেত্রে যে তাফসির গ্রন্থগুলো অত্যন্ত গুরুত্ব পায়, এর মধ্যে একটা হলো কাশাফ। তো এই কাশাফের লেখক হলেন আল্লামা জামখশরী। যদিও উনি মুতাজিলা ছিলেন, কিন্তু তার এই তাফসিরটা গ্রহণযোগ্য হয়েছে ব্যাপকভাবে সবার কাছে। ওনার নিজের মানে মুতাজিলার হিসাবে তার যে নিজস্ব কিছু ধ্যান ধারণা বা বিশ্বাস ছিল, সেটা তো কেউ গ্রহণ করে নাই, কিন্তু তার এই তাফসিরটা সবার কাছেই গ্রহণযোগ্য হয়েছে। তো আল্লামা জামখশরী এই জায়গায় বলেন যে যখন সে মানে অহংকার করছে, তার নিজের মর্যাদা, সে ইগোতে লাগছে, তার সে অহংকার করছে, তখন আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক মানে করছেন, মানে তাকে আল্লাহ লাঞ্ছিত করছেন। তো আল্লাহর জন্য হাদিসে আছে মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য যে নিচু হয়, আল্লাহর জন্য যে বিনয় হয়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। মানে আল্লাহর জন্য যে বিনয় হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যে বিনয় দেখায়, আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন। ওমান তাকাব্বারা আলাল্লাহি ওয়াজাহু, তো এটা উনি যুক্ত করলেন আর কি। হাদিসে উনি যুক্ত করলেন যে যে আল্লাহর উপরে অহংকার করে তাকে আল্লাহ আরো লাঞ্ছিত করেন। তো অহংকারের ফল হলো মানে লাঞ্ছিত হওয়া আর কি, লাঞ্ছনা। তো এখানে শয়তান অহংকার করছে, আল্লাহ বলছেন ফাখরুজ, বের হয়ে যাও, ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সুতরাং শয়তানকে এভাবে অপমান করে বের করে দেওয়া হলো। তো মানে আল্লাহ বললেন এটা। তখন শয়তান কি বলে এটা দেখেন। শয়তান বলছে ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে বলছে যে আমাকে আপনি হলো ঠিক আছে, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন মানে বের হয়ে যেতে। তো আমার কিছু আবেদন আছে, সেটা হইলো যে আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দেন যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে বা সবাইকে পুনরায় জীবিত করা হবে, সেদিন পর্যন্ত আমাকে সুযোগ দেন। অর্থাৎ আপনার হলো আমাকে মৃত্যু থেকে রক্ষা করেন, মানে হলো বাস পর্যন্ত, মানে হলো যে পুনরায় জীবিত হওয়া সবাইকে, প্রথম তো সবাইকে সবাই মৃত্যুবরণ করবে, এরপরে সবাই যে আবার জীবিত হবে সেই পর্যন্ত আমাকে সুযোগ দেন। কারণ এরপরে তার কোনো মৃত্যু নেই। মানে সে চাইছে মানে চিরজীবী হইতে আরকি। যে তার আর কোনো মৃত্যু মানে হবে না। সে হলো পুনরুত্থান পর্যন্ত সে সুযোগ চাইছে। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হলো। তবে এখানে তাকে সুযোগ দেওয়া হয়েছে বাস পর্যন্ত না, বরং তাকে সুযোগ দেওয়া হয়েছে নফখায়ে উলা পর্যন্ত, বা প্রথম সিংহায় যে প্রথম ফুৎকার দেওয়া হবে সেই পর্যন্ত। মানে হলো যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সবাই মারা যাবে, একটা ফুৎকারে তো সবাই মারা যাবে, এরপরে আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন সবাই আবার জীবিত হবে। তো সে চাইছিল যে দ্বিতীয় ফুৎকার, যেটা সবাই আবার জীবিত হবে সেই পর্যন্ত সে জীবন চাইছিল, কিন্তু আল্লাহ তাকে জীবন দিছেন প্রথম ফুৎকার পর্যন্ত, সবাই মারা যাওয়া পর্যন্ত, তখন শয়তানও মারা যাবে। তো এরপরে আবার যখন সবাইকে জীবিত করা হবে তখন শয়তান জীবিত হবে, কিন্তু সে যেভাবে চেয়েছিল সেভাবে দেওয়া হয় না। ইবনে আব্বাসের মত হলো আহ, এটা যে তাকে নফখায়ে সানিয়া পর্যন্ত না, বা দ্বিতীয় ফুৎকার পর্যন্ত না, বরং সিংহার প্রথম ফুৎকার পর্যন্ত জীবন
দেওয়া হয়েছে। মানে সে হলো দ্বিতীয় ফুৎকার পর্যন্ত চাইছিল, কিন্তু এটা ইয়ে করা হয় নাই। যেমন কোরআনে আরেক জায়গায় আছে সূরা হিজরে, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনদারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। আল্লাহ বলছেন, ঠিক আছে তোমাকে সুযোগ দেওয়া হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। মানে সে যেভাবে চাইছে যে একেবারে মানে বাস পর্যন্ত সেভাবে দেওয়া হয়নি। বরং তাকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হইছে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم قال فبما أغويتني। তখন শয়তান বলল যে ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আমাকে পথভ্রষ্ট করছেন, মানে আপনি যে আমাকে পথভ্রষ্ট করছেন এইটার কারণে আমি হলো লাআকউদান্না লাকা বা লাআকউদান্না লাহুম, আমি তাদের জন্য বসে থাকবো সিরাতাকাল মুস্তাকিম, আপনার সোজা পথে। মানে আপনার যে সরল পথ, সেই সরল পথে আমি আদম সন্তানদের জন্য বাধা হয়ে আ সেখানে বসে থাকবো, তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করব। মানে সত্যের পথে এবং মুক্তির পথে যেটা জান্নাতের দিকে নিয়ে যায়। তো সেখানে আমি বসে থাকবো। যেভাবে কি যেন বলে? ছিনতাইকারীরা বসে থাকে। যেভাবে লুটতরাজকারীরা রাস্তায় বসে থাকে মানুষকে বিপদগামী করার জন্য, মানুষকে ছিনতাই করার জন্য, সর্বস্ব নিয়ে তাকে নিঃস্ব করে দেওয়ার জন্য, শয়তানও নানান সত্যের পথে এবং হলো জান্নাতের দিকে যে যাওয়ার পথ, সেই পথে, পথে শয়তানও বসে থাকে। তার অনুচর দিয়ে বসিয়ে রাখে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে পথচ্যুত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। তো সেটা হলো এখানে আল্লাহ মানে সে ওই জায়গায় সে হলো বলছে যে ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। মানে আমি হলো আ যেহেতু আপনি আমাকে বিভ্রান্ত, মানে আপনি আমাকে হলো পথভ্রষ্ট করছেন তাদের কারণে। মানে তাদের কারণে আমি আজকে জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি। তো সুতরাং আমি তাদের পথে বসে থাকবো, মানে আপনি যেন বুঝেন যে তারা একেবারে কত ভালো। তো এটা হলো তার ইয়ে আরকি। এরপরে সে বলছে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين ثم لآتينهم। তারপর আমি অবশ্যই তাদের কাছে আসব, মিন বাইনি আইদিহিম, তাদের সামনে থেকে, ওয়া মিন খালফিহিম, এবং তাদের পিছন থেকে, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে। মানে আমি আপনার বান্দাদের কা কাছে যাব, মানে বাধা সৃষ্টি করব সব দিক থেকে। ৪ দিক থেকে আমি তাদেরকে ঘিরে রাখবো। যেন আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারি। অর্থাৎ এখানে আ তবারি বলেন যে এটার অর্থ হইলো যে আমি তাদেরকে সব দিক থেকে, মানে সব দিক থেকে আমি তাদেরকে বাধা সৃষ্টি করব এবং আমি তাদেরকে হক থেকে আমি তাদেরকে বিরত রাখবো এবং তাদের সামনে আমি বাতিলকে সুন্দরভাবে উপস্থাপন করব। মানে আমি সুসজ্জিত করব বাতিলকে, যে যেন তারা মনে করে যে বাতিল যেটা সেটাই সঠিক, সেটাই সুন্দর। ইবনে আব্বাস বলেন যে সে হলো উপর থেকে আসতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যা উনি বললেন যে এখানে ৪ দিকের কথা বলা হয়েছে, উপরের কথা বলা হয় নাই। কারণ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক সেইখানে সে হায়াল হইতে ব্যর্থ হয়। মানে সেটা সে করতে পারে না। জাগতিক সব দিকে করতে পারে। কিন্তু আল্লাহর কাছে যদি বান্দা ফিরে যায় এবং আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর সাহায্য যদি চায়, সেখানে শয়তানের কোনো শক্তি আর কাজে লাগে না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর রহমত এবং বান্দার থেকে মানে সে হলো অন্তরায় হইতে ব্যর্থ হয়। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এবং শয়তান বলছে যে আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা শাকের না। তারা আপনার নেয়ামতের শুকরগুজার না এবং তারা হলো আপনার অনুগত না, আপনার উপর ঈমান। তো এখানেও শাকের শব্দটা ব্যাপক অর্থে আসছে। আমি আগেও বলছিলাম যে শুকরগুজার এই শব্দটা শুধু মুখে একটু কৃতজ্ঞতা প্রকাশ করা, এইটা এই শুকরগুজার অর্থ না। বরং শুকরগুজার অর্থটা ব্যাপক। যেমন হলো কোরআনে আরেক জায়গায় আছে যে
ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকুরান ওয়া ইম্মা কাফুরান। মানে আমি মানুষকে পথ প্রদর্শন করছি। এরপরে মানুষ হইলো হয়তো সে হলো আপনার শুকরগুজার হয় অথবা সে অকৃতজ্ঞ হয়। অকৃতজ্ঞ হয় বলতে সে হয়তো মুমিন হয় অথবা কাফের হয়। তো এখানেও বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি দেখবেন যে তাদের অধিকাংশই কৃতজ্ঞ না। কৃতজ্ঞ না আমার বলতে কি মানে আপনি তাদেরকে সৃষ্টি করছেন। আপনি তাদেরকে এত নেয়ামত দিছেন। কিন্তু অধিকাংশই দেখবেন যে তারা কৃতজ্ঞ না হয়ে বরং আপনার বিরোধিতা করবে। আপনার হলো আপনাকে অবিশ্বাস করবে, আপনার উপর ঈমান না এনে আপনার পাঠানো রাসূলদের অনুসরণ না করে তারা নিজেদের মন মতো চলবে। এটাই হলো নাশুকরি। আল্লাহ বলেন, "ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা।" মানে এই যে সে তার কথা বলছে, এরপর আল্লাহ বলছেন, "ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা।" মানে তুমি বের হয়ে যাও এখান থেকে মাযউমান মাদহুরান। তুমি এখান থেকে লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। ঠিক আছে? তোমার কথা বলা হইছে। এবার তুমি লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। তুমি যেটা বলছো ঠিক আছে। তুমি তোমার চেষ্টা করো। লামান তাবিআকা মিনহুম। যারা তোমার অনুসরণ করবে লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আমি তাদের সবার মাধ্যমে আমি এই জাহান্নামকে আমি ভরব। মানে ঠিক আছে তুমি যাদেরকে পারো পথভ্রষ্ট করো। আমি শুধু তোমাকেই জাহান্নামে দিব তাই না, বরং মানুষের মধ্য থেকেও আদম সন্তানের মধ্য থেকেও যারা তোমার অনুসারী হবে তাদেরকে আমি জাহান্নামে ও দিব। তো লাআমলাআন্না জাহান্নামা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব মিনকুম মানে তোমাদের সবার মাধ্যমে আজমাইন সবার মাধ্যমে আমি জাহান্নাম থেকে করব। তো আল্লাহ বলছেন মাযউমাম মাদহুরা মানে তুমি হলো লাঞ্ছিত অবস্থায় এবং বিতাড়িত অবস্থায় মানে আমার রহমত থেকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত অবস্থায় তুমি বের হয়ে যাও। তো আল্লাহর রহমত থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এবং এখানে আল্লাহ বলছেন যে মানে মানুষের মধ্যে এবং জিনের মধ্যে যারা তোমার অনুসরণ করবে লাআমলাআন্না জাহান্নামা আ মানে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব তোমার অনুসারীদের মাধ্যমে যারা পথভ্রষ্ট হবে। তো এখানে মানে এই হুঁশিয়ার মানে কি যেন বলে সাবধান বাণী সবার জন্য যে যারাই শয়তান অনুসরণ করবে এবং আল্লাহর পথ থেকে দূরে সরবে তাদের সবাইকেই শাস্তি ভোগ করতে হবে। তো মানুষের মধ্যে যেমন জিনের কিছু অনুসারী আছে মানে মানুষের মধ্যে যেমন শয়তানের কিছু অনুসারী আছে, জিনদের মধ্যেও শয়তানের কিছু অনুসারী আছে। জিনদের মধ্যে সবাই শয়তানের অনুসারী না। বরং কিছু যারা তার অনুসরণ করে, খারাপ কাজ করে তারা হলো জাহান্নামে যাবে। কারণ হলো যে জিনদের মধ্যেও ঈমানদার জিন আছে, জিনদের মধ্যেও ভালো জিন আছে। তো এখানে এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনা পাই, নাম্বার ১ অহংকার এটা অত্যন্ত ভয়াবহ অন্যায়। মানুষের জন্য অহংকার করা এটা ভয়াবহ অন্যায়। অহংকারের কারণে মানুষ ধ্বংস হয়। অহংকার হলো পতনের মূল। সব ক্ষেত্রেই অহংকার হলো দম্ভ, অহংকার এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন না এবং তাকে আরো লাঞ্ছিত করেন। নাম্বার ১। নাম্বার ২ হলো যে যুক্তি, যুক্তি অনেক সময় ভুল যুক্তি হয়। তো সুতরাং যুক্তি অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যায় এবং এটা বিপজ্জনক হয়। তো সুতরাং যুক্তি দেওয়ার সময় দেখা উচিত যে আমার যুক্তিটা সঠিক পথে আগাচ্ছে কিনা। নাইলে ভুল যুক্তি পিছনে চলতে থাকলে মানুষ পথভ্রষ্ট হয়। যেমন শয়তান মানে পথভ্রষ্ট হইছে। তার কাছে মনে হইছে যে আমি খুব একটা সুন্দর যুক্তি দিছি। কিন্তু আসলে এটা একটা বেহুদা যুক্তি ছিল এবং সে এর অনুসরণ করে সে পথভ্রষ্ট হইছে। তো সুতরাং যুক্তির তো অবশ্যই মূল্য আছে মানুষের। আ তবে এটা যে বিপজ্জনকও হয় সেটাও আমাদের মনে রাখা উচিত এবং আমরা যখন আমাদের মন মতো চলবো আমাদের চিন্তা করা উচিত যে আসলে আমি যেটা চিন্তা করছি সেটাই সঠিক কিনা নাকি অন্যদের কথাও আমার শুনে দেখার মানে দরকার আছে। শুধু আমার কাছে মনে হইছে সেটাই সঠিক, এই মনোবৃত্তি থাকা ঠিক না। তো নাম্বার ২ হলো যে যুক্তি যেটা ভুল যুক্তি এটা বিপজ্জনক হয়। সুতরাং যুক্তি দেওয়ার সময় আ এটা খেয়াল রাখা দরকার। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে শয়তান এবং তার যে বংশধর বা তার যে অনুসারীরা তারা যে বিপজ্জনক
এবং আল্লাহ তাআলার জিকির এবং তার শুকরের মাধ্যমে তাদের থেকে আমাদের সবসময় আশ্রয় প্রার্থনা করা উচিত এবং নিজে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। এই ব্যাপারটাও আমরা এখান থেকে বুঝতে পারি যে শয়তান এবং তার অনুসারীরা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য বসে আছে। তো সুতরাং আমাদের হলো এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর সবসময় আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর আনুগত্যের উপর আল্লাহর সাহায্য চাওয়া, এটা আমাদের কর্তব্য। যে ওই যে একটা দোয়া আছে যে, আমি আপনার সাহায্য চাই আপনার আনুগত্যের উপরে। সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখেন। কারণ হলো এবং আল্লাহ যেমন কোরআনে শিক্ষা দিয়েছেন, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না। বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদেরকে আবার যেন পথভ্রষ্ট না করেন। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আমাদেরকে আপনি দান করেন আপনার পক্ষ থেকে রহমত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি মহাদাতা। তো এরকম ভাবে সবসময় আল্লাহর সুপথে থাকার জন্য, সঠিক পথে থাকার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। নাম্বার ৩, এবং শয়তানের চক্রান্ত থেকে সাবধান থাকা আমাদের কর্তব্য। নাম্বার ৪ হলো যে শুকর বা শুকরগুজারি, কৃতজ্ঞতা, এটাই হলো ঈমান এবং আল্লাহর আনুগত্য এবং আল্লাহ রাসূলের অনুসরণ, আল্লাহ রাসূলের আনুগত্য এবং অনুসরণ। তো শুকর কি? কৃতজ্ঞতা কি? সেটা হলো ঈমান, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহ রাসূলের দেখানো পথে চলা। মানে এরপরে শয়তানকে অভিশপ্ত এবং বিতাড়িত করে আল্লাহ আদমকে বলছেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওয়া আদামু উসকুন, ওয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী, তোমরা হলো জান্নাতে থাকো, মানে জান্নাতে বসবাস করো। মানে আমি আদমকে বললাম যে তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে তুমি জান্নাতে বসবাস করো। মানে শয়তানকে বের করে দেওয়ার পরে, শয়তানকে বিতাড়িত করে দেওয়ার পরে আমি তাদেরকে বললাম যে তোমরা জান্নাতে বসবাস করতে থাকো। ফাকুলা মিন হাইসু শি'তুমা, এবং তোমরা এখানে সব ফল-ফলাদি খাও, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও। শুধু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন, কিন্তু এই গাছের কাছে যেও না। এই গাছের কাছে, এই যে আমি তোমাকে সব ফল তোমাদের জন্য হালাল করে দিলাম। শুধু একটা গাছ যেটা আমি নির্দিষ্ট করে দিছি যে তোমাদেরকে নিষেধ করা হলো যে এই গাছের কাছে তোমরা যেও না। এটা হলো তাদের জন্য একটা পরীক্ষা ছিল যে তারা আল্লাহর নির্দেশ পালন করতে সক্ষম হন কিনা। তো এই পরীক্ষাটা হিসাবে একটা গাছ থেকে তাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো শয়তান হলো সুযোগের অপেক্ষায় ছিল। সে যখন দেখছে যে তাদেরকে জান্নাতে থাকতে অনুমতি দেওয়া হয়েছে এবং একটা গাছের কাছে যেহেতু নিষেধ করে দেওয়া হয়েছে, তখন সে হলো তার ধোঁকাবাজি করার শুরু করছে আরকি। এরপর আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين فوسوس لهما الشيطان, এরপরে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। তো শয়তান তাদেরকে মানে কুমন্ত্রণা দিল নিচু স্বরে, মানে তাদেরকে উত্তেজিত করার জন্য, মানে এই গাছের ফল খাইতে উৎসাহিত করার জন্য। লিয়ুবদিয়া লাহুমা, তাদের মানে তাদেরকে দেখানোর জন্য বা প্রকাশ করে দেওয়ার জন্য তাদের লজ্জাস্থান। লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা, যেটা তাদের কাছ থেকে গোপন ছিল। মিন সাওআতিহিমা, তাদের যে লজ্জাস্থান তাদের থেকে গোপন করা হয়েছিল সেটা প্রকাশ করে দেওয়ার জন্য সে হলো তাদের কুমন্ত্রণা দিল। মানে
যেই লজ্জাস্থান গোপন ছিল, যেটা প্রকাশ পাওয়াটা খারাপ বা কুৎসিত, সেটাকে সে প্রকাশ করতে চাইল। وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। এবং সে বলল যে এটা হলো তার ওয়াসওয়াসা ছিল, এটা যে আপনার এই ফলটা তোমাদেরকে কেন খাইতে নিষেধ করা হয়েছে? এটা খাইতে নিষেধ করা হয়েছে যেন তোমরা ফেরেশতা হয়ে না যাও এবং তোমরা যেন চির জান্নাতি হয়ে না যাও। মানে ফেরেশতা হইলে তোমরা কি আজীবন জান্নাতে থাকবা, চিরকাল জান্নাতে থাকবা। এইটা থেকে ইয়া করার জন্য মানে অ্যা মানে হলো যে তোমার রব তোমাদেরকে নিষেধ করছেন এই তোমরা যেন তিনি অপছন্দ করছেন তোমরা যেন ফেরেশতা হয়ে না যাও এবং জান্নাতের চিরজীবী বা চির জান্নাতি হয়ে না যাও। এবং ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এবং সে হলো কসম করছে, শপথ করে বলছে যে আমি অবশ্যই তোমাদের কল্যাণকামী। মানে আমি তোমাদের কল্যাণ কামনা থেকে এটা বলছি। তো এখানে যেহেতু সে আল্লাহর কসম করছে এবং সে হলো এই ধোঁকাবাজির ক্ষেত্রে সে আল্লাহর কসম করছে এবং আ আল্লাহর মাধ্যমে সে মুমিনদের মানে ধোঁকা দিতে চাইছে। তো এখানে আ কাসামা শব্দটা মুবালাগার জন্য আসছে, এটা অন্য বিষয়। এখানে কসমটা এটা তাদের ধোঁকা খাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কারণ আদম আলাইহিস সালাম যেহেতু সরল ছিলেন, তিনি ভাবছেন যে একজন মানুষ কসম করে তো মিথ্যা কথা বলা যায় না। তো সুতরাং সে যেহেতু কসম করে বলছে, হয়তো ঠিকই বলছে। তো কসম করে যেহেতু বলছে, সুতরাং আ তারা মনে করছেন যে এটা তো বিশ্বাস করা যায়। কারণ সে কসম করে বলছে। কসম করে তো মিথ্যা কথা বলার কথা না। আল্লাহর কসম করে কিভাবে কেউ মিথ্যা কথা বলে? এটাই তাদের যুক্তিতে বা তাদের মনে ধরে নাই, যেহেতু তারা সরল ছিলেন। ফাদাল্লাহুমা বিগুরুর, এইভাবে সে তাদেরকে প্রতারণার মাধ্যমে পদস্খলিত করল। মানে ফাদাল্লাহুমা বিগুরুর, সে তাদেরকে প্রতারণার মাধ্যমে সে তাদেরকে পদস্খলিত করল। তো এখানে এই আল্লাহর কসমের মাধ্যমে সে তাদেরকে পথভ্রষ্ট করল। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই যে এই শপথ সে করছে, এই শপথের মাধ্যমে সে তাদেরকে পথভ্রষ্ট করছে। কারণ আদম আলাইহিস সালাম মনে করছিলেন যে আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া এটা সম্ভব না। সুতরাং এই কসমের মাধ্যমে সে তাদেরকে পথভ্রষ্ট করছে। ফাদাল্লাহুমা বিগুরুর فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما। যখন তারা হলো মানে এই গাছের ফল খাইলো, তখন হলো তাদের মানে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। মানে হলো যে প্রত্যেকেই অন্যের লজ্জাস্থান দেখতে পেল। এর আগ পর্যন্ত তাদের কাছে এটা গোপন ছিল এবং তারা এ লজ্জা পেয়ে গেল। তারা হলো আ মানে লজ্জিত হইলো আরকি। মানে তারা দেখলো যে আমরা নগ্ন হয়ে গেছি। তো ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন জান্নাতের পাতা দিয়ে তারা এটা আবৃত করার চেষ্টা করলো। মানে তারা দুইজনে জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদেরকে আবৃত করার চেষ্টা করলো। আ তো এখানে কুরতুবী বলেন যে তারা হলো গাছের পাতা ছিঁড়ে সেটা দিয়ে তারা নিজেদের আবরণ আ আ মানে আবরণ নিতে চাইলো যেন মানে তারা কিছু লজ্জা থেকে বাঁচতে পারে। আ তো এখানে আ ওয়াহাব ইবনে মুনাব্বিহ তার থেকে যেটা বর্ণিত আছে যে তার মানে আদম এবং হাওয়ার যে লেবাস এর আগ পর্যন্ত সেটা ছিল একটা নূর বা হলো একটা আলোর মতো, যেটা তাদের সতরকে ঢেকে রাখতো। তো যখনই তারা হলো আ মানে মানে তারা একে অপরের লজ্জাস্থান দেখতে পাইত না বা তারা সতর দেখতে পাইত না। তাদের এরকম একটা আল্লাহর পক্ষ থেকে একটা আবরণ তাদের উপরে ছিল। কিন্তু যখনই তারা আল্লাহর হুকুম অমান্য করছে তখন সেটা সরে গেছে এবং তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। তো
ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। তখন আল্লাহ তাদেরকে ডেকে বললেন যে, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই যে তোমরা যেন এই ইয়ার মানে এই গাছের কাছে না যাও, এবং আমি কি বলি নাই যে শয়তান তোমাদের শত্রু? তো শয়তান তোমাদের শত্রু, এটা আমি বলছি, এই গাছের কাছে যদি নিষেধ করি, তাও কেন তোমরা আমার নিষেধ অমান্য করলা? তো আল্লাহ তাদেরকে ভর্ৎসনা করে এটা বললেন যে, আমি তো তোমাদেরকে নিষেধ করছি এবং আমি তোমাদেরকে বলেও দিছিলাম যে শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। এখানে তখন আদম আলাইহিস সালাম, এটা বর্ণিত আছে যে আদম আলাইহিস সালাম এটার উত্তর দিছেন যে, "হ্যাঁ, আপনি বলছেন, কিন্তু আমরা এটা বুঝতে পারি নাই যে কেউ আপনার কোন সৃষ্টি আপনার নামে মিথ্যা কসম করতে পারে। মানে এটা আমরা বুঝতে পারি নাই। তো সুতরাং এরপরে আল্লাহ বললেন যে, আমি জাহান্নাম থেকে বহিষ্কার করব। তোমাদের ইয়ার কারণে আমি তোমাদেরকে জমিনে নামিয়ে দিব।" তো এইখান থেকে যে শিক্ষা নির্দেশনাগুলো আমরা পাই, নাম্বার ১ হলো মানুষকে পথভ্রষ্ট করার, মানে কি যেন বলে, শয়তানের একটা অস্ত্র বনি আদমকে বা আদম সন্তানকে পথভ্রষ্ট করা, সেটা হলো ওয়াসওয়াসা, এবং সেটা হলো একটা খারাপ জিনিসকে উত্তম রূপে প্রকাশ করা, এবং আল্লাহর নাম দিয়েও কিন্তু ধোঁকা দেওয়া যায়। তো এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে শয়তান আল্লাহর নাম নিয়েও ধোঁকা দেয়। মানে আপনার হলো নেক সুরতে ধোঁকা, এটাই অনেকে এখানে ধরা পড়ে যায়। মানে আপনি দেখবেন যে এখন মানে নানান নেক সুরতে মানুষকে পথভ্রষ্ট করে, এমনকি ঈমান হারা করে ফেলা হচ্ছে। তো এটা হলো শয়তানের একটা অস্ত্র। একটা খারাপ জিনিসকে সুন্দরভাবে, মানে একটা মানে এটা চকচকা চাকচিক্যপূর্ণ জিনিস বা একটা সুসজ্জিত জিনিস হিসেবে মানুষের সামনে নিয়ে আসা। যেমন সে যুক্তি দিচ্ছে যে হলো, তোমরা ফেরেশতা হয়ে যাবা, এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, তো এটা। এরপরে আরেকটা বিষয় হলো নাম্বার ২, যে শয়তানের যে শত্রুতা মানুষের জন্য, সেটাও এখানে আমরা বুঝতে পারলাম যে শয়তান মানুষের শত্রু এবং সবসময় তারা হলো এই ক্ষতি করার চেষ্টাটা করে যায়। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে হলো নাহি। আল্লাহ যদি কোন কিছু নিষেধ করেন, তার মানে আল্লাহ সেটা হারাম করে দিছেন। সেটা নিষিদ্ধ করে দিছেন। এটার কাছে যাওয়ার সুযোগ নাই। মানে আ আমরা যেহেতু আল্লাহ তাদেরকে বলছিলেন যে, তোমরা ফালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা এই গাছের কাছে যাও না। তার মানে এটা তার নিষেধাজ্ঞা ছিল এবং এটা তাদের উপর করা হারাম ছিল। সেটাও আমরা এখান থেকে বুঝতে পারি। তবে কোন ক্ষেত্রে যদি বুঝা যায় যে এটা অপছন্দের জন্য বলা হইছে, কোন কারিনা থাকে, সেক্ষেত্রে কথা বিষয় আলাদা। মানে কোরআনে যে নিষেধাজ্ঞা সূচক যে শব্দগুলো আছে, এগুলো মূলত হারামের জন্য আসে। তবে কোন ক্ষেত্রে হয়তো মাকরুহের জন্য বা কারাহাতের জন্য আসতে পারে, যদি এটা কোন কারিনা থাকে, আগে পরে কোন মানে বুঝা যায় যে এটা আল্লাহ অপছন্দ করছেন, তবে করা জায়েজ আছে। এরকম কিছু ক্ষেত্রে হইতে পারে। নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে লজ্জাস্থান ঢাকা এটা ওয়াজিব। মানে আ পুরুষদের থেকে এবং নারীদের থেকে, বা নারীদের এবং পুরুষদের সমানভাবেই লজ্জাস্থান ঢাকাটা ওয়াজিব। পুরুষদের যতটুক সতর, ততটুক পুরুষদের জন্য ঢাকা ওয়াজিব। নারীদের যতটুক সতর, ততটুক নারীদের জন্য ঢাকা এটা হলো ওয়াজিব। নাম্বার ৫ হলো আল্লাহর কসম করা জায়েজ। আল্লাহর নাম নিয়ে কসম করা জায়েজ, কিন্তু আ শুধু সত্য কসমই করা জায়েজ। মিথ্যা কসম করা জায়েজ নাই। মিথ্যা কসম করা জায়েজ নাই। তবে আল্লাহর নামে কসম করাটা এটা জায়েজ আছে, নাম্বার ৫। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারি। এই আয়াতগুলো থেকে আমরা এই শিক্ষা এবং নির্দেশনাগুলো পাই। এরপরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কালা, তারা দুজনেই বললেন, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করছি। আমরা যালামনা আনফুসানা, আমাদের নিজেদের উপর আমরা জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা করে না দেন, ওয়া তারহামনা, এবং আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আপনি যদি আমাদেরকে আপনি ক্ষমা না করে দেন। তার মানে হলো তারা নিজেদের ভুল স্বীকার করলেন এবং তওবা থেকে আ মানে তারা হলো গুনাহ থেকে তওবা করলেন এবং আল্লাহর কাছে রহমত এবং মাগফিরাত প্রার্থনা করলেন। তাবারি এখানে বলেন যে এই আয়াতটা, এই যে কালা রাব্বানা যালামনা আনফুসানা, মানে এই যে দোয়াটা,
এটা আল্লাহই তাদেরকে শিখিয়ে দিছিলেন। মানে আল্লাহই তাদের অন্তরে এটা ঢেলে দিছিলেন। যেমন সূরা বাকারায় আমরা পড়ে আসছি যে আল্লাহ সেখানে বলছেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ সেখানে বলছেন যে এরপরে মানে সেখানেও এই ঘটনাটা বর্ণিত আছে। তো সেখানে আল্লাহ বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, মানে আদম তার রব থেকে কিছু কালেমা বা কিছু কথা সে হলো পাইলো। তালাক্কা মানে হয়তো তার অন্তরে সেই কথাটা উদিত হলো। কালিমাতিন কিছু কথা ফাতাবা আলাইহি, এবং সেই দোয়ার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। তো সেই দোয়ার কারণে যেই দোয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, সেই দোয়াটা এখানে উল্লেখিত আছে। সেখানে দোয়াটা নাই। কিন্তু মুফাসসিররা বলেন যে এটাই হলো সেই দোয়াটা। যে দোয়াটা আদম আলাইহিস সালামের অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছিলেন, এবং আল্লাহ কোরআনে এটা বলছেন যে তালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, যে কিছু কথা আমার কাছ থেকে আমি তাদের অন্তরে ঢেলে দিলাম এবং তারা দোয়া করার কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তো এটাই হলো সেই দোয়াটা। তো সুতরাং এই দোয়াটা আমরা আমাদের গুনাহ মুক্তির জন্য আমরা হলো এই দোয়াটা পড়তে পারি। এরপরে আল্লাহ বলেন, "ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু।" আল্লাহ বলেন যে তোমরা নেমে যাও, তোমরা হলো একে অপরের শত্রু হয়ে দুনিয়াতে নেমে যাও। মানে হলো আদম, হাওয়া এবং ইবলিস এই ৩ জনকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে জমার সিগা আসছে এখানে যে ইহবিতু মিন সামাইল কুদস, তোমরা এই আকাশ থেকে নেমে যাও জমিনে। মানে তোমরা এই অবস্থায় নেমে যাবা যে তোমরা একে অপরের শত্রু। তো সুতরাং শয়তান মানুষের শত্রু, মানুষ শয়তানের শত্রু। যেমন আল্লাহ বলছেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসেবেই মনে রাখো। ফাতির সূরা ফাতিরের ৬ নম্বর আয়াতে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এরপর আল্লাহ বলেন যে তোমাদের জন্য জমিনে মুস্তাকার মানে এখানে থাকার জায়গা আছে, এবং কিছুদিনের জন্য তোমাদের আবাস বা তোমাদের ভোগ উপকরণ জমিনে আছে। তো জমিনে তোমরা থাকতে পারো এবং তোমরা তোমাদের মৃত্যু পর্যন্ত সেখানে তোমরা জীবন যাপন করতে পারো। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون। মানে এই জমিনেই তোমরা বসবাস করবা এবং জমিনেই তোমরা জীবনযাপন করবা এবং সেখানেই মারা যাবা এবং সেখান থেকে তোমাদেরকে বের করা হবে। জমিনে তোমার জীবনযাপন করবা, ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবা এবং তোমাদের কবর সেখানে হবে। ওয়া মিনহা তুখরাজুন, এবং সেখান থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে তোমাদের কি যেন বলে প্রতিদান দেওয়ার জন্য। যেমন আল্লাহ আরেক আয়াতে বলছেন সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে মিনহা খালাকনাকুম, আমি এখান থেকে তোমাদেরকে সৃষ্টি করছি, এখানেই তোমাদেরকে ফিরিয়ে দিব, এবং ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকে আমি আবার তোমাদেরকে বের করে আনবো, তারাতান উখরা, আমি দ্বিতীয়বার তোমাদেরকে এখান থেকে বের করব। তো এখানে ওইটাই বলা হলো। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, একটা হলো আদম আলাইহিস সালামের যে কথা রাব্বানা যালামনা আনফুসানা, এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে তিনি লাভ করছিলেন এবং আল্লাহর কাছে তওবা করছেন এই কথার মাধ্যমে। তো সুতরাং এই কথার পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো সুতরাং আমাদেরও এই দোয়াটা আমরাও করতে পারি আমাদের গুনাহ মুক্তির জন্য। নাম্বার ২ হলো যে যেকোনো তওবার জন্য আগে গুনাহ স্বীকার করা এবং অনুতপ্ত হওয়াটা জরুরি। মানে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর ক্ষমা প্রার্থনা করা এটা জরুরি। এটা হলো তওবার একটা শর্ত যে আপনার হলো নিজের গুনাহ স্বীকার করা। যালামনা আনফুসানা, প্রথম তিনি গুনাহ স্বীকার করছেন যে আমরা গুনাহ করছি, এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর কাছে আল্লাহর রহমত চাওয়া। এটা হলো তওবার শর্ত। তো এখানে যেভাবে আমাদের আদি পিতা প্রথম মানুষ তিনি যেভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, যে প্রথম তিনি তার অপরাধটা স্বীকার করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এবং এরপর তিনি ক্ষমা প্রার্থনা করছেন এবং আল্লাহর রহমত প্রার্থনা করছেন। তো আচ্ছা, এই হলো নাম্বার ২। নাম্বার ৩ হলো যে ভুল, এটা ইবলিসের রহমত থেকে বের করে দেওয়ার মানে আল্লাহর নির্দেশ অমান্য করাটা, এটা ইবলিসকে মানে জান্নাত থেকে বের করে দেওয়ার কারণ হচ্ছে, এবং তাকে আল্লাহর রহমত থেকেও বিতাড়িত করা হয়েছে, এবং আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার কারণ হয়েছে আল্লাহর নির্দেশ অমান্য করাটা। কিন্তু তাদের ২ জনের মধ্যে যে পার্থক্য সেটা কি? মানে ২ জনেই ভুল করছে। কিন্তু
একজন ভুল করার পরে নিজের ভুলের পক্ষে যুক্তি দিছে, আরেকজন ভুল করার পরে অনুতপ্ত হয়েছে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। তো সুতরাং আমরা যদি এটা মনে রাখি যে এটাই হলো মানে খারাপ এবং ভালো মানুষের মানে পার্থক্য। ভুল সবাই করে, কিন্তু খারাপ মানুষ ভুলের পক্ষে যুক্তি দেয় এবং সেটার উপর অটল থাকে। আর যে ভালো মানুষ সে হলো এখানে তওবা করে, যে তওবা করে তার অনুতপ্ত হয় তার ভুলের জন্য এবং ক্ষমা প্রার্থনা করে। নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে মানুষের যে জীবন, এই জীবনটা মানে এই মাটিতে বা এই পৃথিবীতে এটা সম্পূর্ণ হয় এবং এখানে আপনার হলো মৃত্যুর পরে তাদেরকে এই মাটিতেই দাফন করা উচিত। মাটি ছাড়া অন্য কোনো যে সৎকার এটা করা উচিত না। যেমন মমি করে রাখা বা অন্য কিছু, এগুলো করা উচিত না। বরং আল্লাহর বিধান হলো বা মানুষের স্বাভাবিক রীতি হলো যে একজন মানুষ মারা গেলে তাকে আবার মাটিতেই ফিরিয়ে দেওয়া হবে। এখান থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে, এখানেই তাকে ফিরিয়ে দেওয়া হবে। তো সুতরাং মানুষের যে জীবনের যে অবসান, এরপরে যে তার সৎকার, এটা মাটিতে হওয়া উচিত। এটা হলো আপনার হলো তাকে দাফন করা উচিত। তাকে অন্য কোনো পদ্ধতি এটা শরীয়তে এবং ইসলামে গ্রহণযোগ্য না। যে হলো মমি করে রাখা বা হলো তাকে পুড়িয়ে ফেলা, এগুলো শরীয়তে গ্রহণযোগ্য না। বরং তাকে মাটি থেকে সৃষ্টি করেছে এবং মাটিতেই তাকে ফিরে দেওয়া আমাদের কর্তব্য, এবং এটাই হলো শরীয়তের রীতি। এবং আদম আলাইহিস সালামের সময় থেকে এটা প্রচলিত। যেমন হাবিল কাবিলের ঘটনা কোরআনে বর্ণিত আছে। সেখানে যখন কাবিল যখন হাবিলকে হত্যা করলেন, তখন তিনি তার লাশ নিয়ে তিনি চিন্তা করলেন যে এটা তিনি কি করবেন। মানে এই ১ম কোন মানুষ মারা গেল। তো তখন একজন কাককে আল্লাহ পাঠাইছেন, সে আরেকটা কাকের দেহ সে জমিনে দাফন করে দিচ্ছে ঠোকরা ঠোকরা। তখন তিনি বুঝলেন যে এইভাবে আপনার মৃতদেহকে করতে হয়। তো সেই থেকে শুরু, এবং এটাই হলো রীতি যে মানুষকে জমিনেই দাফন করা হবে। তো এই কয়েকটা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারি। ৪ টা বিষয় আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারি। ঠিক আছে, আমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।